গত 6 মাসের বেশি সময় ধরে বর্বর ইসরায়েলি বাহিনী গাজার সাধারণ মানুষদের উপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এই নৃশংসতা আর কারো চোখের আড়ালে নেই। তাদের এই বর্বর আগ্রাসনকে বিশ্বের অধিকাংশ দেশের মানুষ নিন্দা জানিয়েছে, কিন্তু ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ যুক্তরাষ্ট্র যেন শাক দিয়ে মাছ ঢাকছে সবকিছু জানার পরও। ইসরায়েলি সেনাবাহিনীর 5 ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজার ভূখণ্ডের বাইরে ইসরায়েলি সেনাদের মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা ঘটেছে এবং এর সবগুলোই ঘটেছে গাজায় চলমান যুদ্ধের আগেই। তবে মানবাধিকার লঙ্ঘনের পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীকে দেয়া সামরিক সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছে। 30 এপ্রিল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হচ্ছে, পৃথক ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে তারা বলেছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীকে মার্কিন সামরিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। ইসরায়েল 4টি ইউনিটের সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে এবং 5মটির বিষয়ে অতিরিক্ত তথ্য দিয়েছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে। এর অর্থ হচ্ছে, সমস্ত ইউনিটই মার্কিন সামরিক সহায়তা পাওয়ার জন্য যোগ্য থাকবে। উল্লেখ্য যে ইসরায়েলের প্রধান সামরিক সহায়তা প্রদানকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রতি বছর ইসরায়েলকে 3.8 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে থাকে। বিবিসি বলছে, ইসরায়েল সেনাবাহিনীর যে কোনো ইউনিটের বিরুদ্ধে মার্কিন সরকারের এই ধরনের ঘোষণা এটি প্রথম। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত পাটেল বলেছেন, নিরাপত্তা বাহিনীর 5টি ইউনিট মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। তিনি বলেছেন, এই ইউনিটগুলোর মধ্যে 4টি কার্যকরভাবে এই লঙ্ঘনের প্রতিকার করেছে, যা আমরা অংশীদারদের কাছ থেকে আশা করি। বাকি একটি ইউনিটের বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা সেই ইউনিটের সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য জমা দিয়েছে। অবশ্য মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনায় কোনো জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে কিনা তা বলতে না পারলেও ইসরায়েলি সেনাবাহিনীর এসব ইউনিটের সামরিক সহায়তা অব্যাহত রাখা তথা রাজনৈতিক চাপে কঠোর অবস্থান নেওয়া থেকে যুক্তরাষ্ট্র পিছিয়ে গেছে বলে ওঠা দাবিকে অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। বিবিসি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সরকার বলেছে, তারা নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম এবং ধর্ষণকে এই ধরনের লঙ্ঘন হিসাবে বিবেচনা করে থাকে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে বলে ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে জানিয়েছেন কিছু ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমো পর্যালোচনা করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে ব্যবহার করার বিষয়ে যে আশ্বাস ইসরায়েল দিয়েছে সেটিকে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য বলে খুঁজে পাওয়া যায়নি বলে কিছু ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে জানিয়েছেন।